আমাদের জাহাজ মুক্ত, নাবিকরা মুক্ত, তাদের যে পেশায় আছে সেই পেশায় তারা ফিরে গেছে। জাহাজ থেকে তারা তাদের গন্তব্য যেটা দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে সেটা 19 তারিখ অথবা 20 তারিখে গিয়ে পৌঁছাবে। এরপরের বিষয়টা টোটালি হচ্ছে মালিক, জাহাজের মালিক এবং নাবিকদের সঙ্গে সমঝোতার বিষয়। তারা কতদিনের চুক্তিবদ্ধ হয়ে এই জাহাজে গেছে নাবিকরা, এখন সেই চুক্তি তারা বহাল রাখবে নাকি তারা ফিরে আসবে। তবে মালিকরা খুব ভালো একটা ভূমিকা বলেছে, গতকালকে আমি শুনেছি, কথা হয়েছে যে তারা যদি চায় যে বাংলাদেশে চলে আসবে তাদেরকে বিমান যোগে বাংলাদেশে নিয়ে আসবে এবং তাদের রিপ্লেস যারা হবে জাহাজে সেটাও মনে হয় তারা কাজ করতেছে। বিকল্প নাবিক তারা নেমে আসলে তো জাহাজে তার নাবিক লাগবে, সেটারও তারা প্রস্তুতি নিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে মুক্তিপণ, এই কথাটা, এই তথ্যটা বিভিন্নভাবে আসতেছে, কিন্তু আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে সেখানে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমার কাছে এই ধরনের কোনো তথ্য আমি পাইনি। সোমালিয়ান যে সিকিউরিটি যারা আছে, পুলিশ, গভর্নমেন্ট, তারা কিন্তু তাদের উপরে ব্যাপকভাবে এই চাপ প্রয়োগ করেছে। কাজে এটা শুধু যে মানে একপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে হয়েছে ব্যাপারটা না, এটা বহুমাত্রিক আলোচনা এবং চাপের একটা ব্যাপার ছিল। এটা বহুমাত্রিক একটা যে ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু উদ্ধার হয়েছে। এটা মানে সরাসরি যে জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়েছে ব্যাপারটা তা নয়, কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে। আমাদের যে মানে যেই সব উইংগুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই যে রুটের কাছে চলে গেছে।